এই সবই চলছিল তার মাথায়। মোবাইল থেকে শুরু করে ক্যামেরা, কম্পিউটার সবকিছু কিনে ফেলেছিল সে ভিডিওগ্রাফি করার জন্য। কিন্তু তারপর এটা বুঝতে তার বেশি সময় লাগেনি যে ক্যামেরা, কম্পিউটার থাকলেই শুধু ভিডিওগ্রাফি করা যায় না, তার সাথে লাগে সাপোর্ট অ্যান্ড টিম ওয়ার্ক। তাই সে আগের দিন রাতে একটি ফ্রেন্ডকে অনলাইন থেকে বলেছিল, ভাই যাবি আমার সাথে কাল একটু ভিডিও শুট করতে? আর মেসেজ করার কিছু সেকেন্ডের মধ্যেই ফ্রেন্ড তার অকাত দেখিয়ে দিল। সে বুঝতে পেরেছিল তাকে একাই সবকিছু করতে হবে। তাই সেই রাতেই তার পুরনো ট্রাইপডটি সে খুঁজে বের করে রেখেছিল, কারণ সে জানতো কাল এটাই তার সঙ্গী হতে চলেছে। আর সেই দিন সকালে যখন ক্যামেরা ট্রাইপডটি সাথে নিয়ে লোকেশনে গিয়ে পৌঁছানোর পর সে বুঝতে পারে এতদিন ইউটিউব থেকে যা কিছু শিখেছিল সে, সেটা রিয়েল লাইফে কতটা টাফ। সে বুঝতে পারছিল না যে কোথা থেকে শুরু করবে আর কোথায় শেষ। আনস্টেবল শুট আর ক্যামেরা অ্যাঙ্গেল সেট করতে করতে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে আসছিল। তার মাথায় এটাই ঘুরছিল যে শেষবারের মতন কোনো বন্ধুকে ফোন করবে কিনা। কিন্তু তারপর সে নিজেকে এটাই বুঝালো যে সবসময় জোর করে কাউকে কোনো কিছু করানো যায় না। সে নিজে যতটুকু পেরেছে সেটা দিয়েই কিছু করে দেখাবে, কারণ বন্ধু সবসময় তার পাশে থাকবে না। এই ভিডিওটা আমার লাইফে সব থেকে বড় আনলাকি ভিডিও হতে চলেছে। 3বার এডিট করেছি, 3বার সফটওয়্যার প্রবলেম। এখন ফোনে সেম ভিডিও ফোনে এডিট করছি। ভিডিও শ্যুট থেকে শুরু করে এডিটিং পর্যন্ত প্রতিটা কিছুতে এত প্রবলেম হয়েছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।